ইমেল উঠে এলো। জাকিয়া বেগম রাগে ফুঁসছেন, কত বড় সাহস ছেলেটার, কিছু না বলে একদম সাহস বেড়ে গেছে। জাকির মালিথা জিজ্ঞেস করলেন, কি হয়েছে জাকিয়া? ওভাবে চেঁচাচ্ছ কেন? আস্তে চেঁচাও, দরকারে উপরে উঠে গিয়ে ডাকো। তুমি তোমার ছেলের কাণ্ড কারখানা দেখেছো? কি করেছে? কি করেছে কি? সেটা তোমার ছেলে আসলে জিজ্ঞাসা করো, কি করেছে আর কেন করেছে। স্ত্রীর কথা জাকির মালিথা ভ্রুকুচকে রাশভারী মুখ নিয়ে চেয়ে রইলেন। জাহিদ মালিথাও স্বভাবসুলভ চুপচাপ বিষয়টা বুঝতে তাকিয়ে রইলেন। তুষার তুহিন ভেবেছিল প্রশ্ন করবে, কিন্তু জাকিয়া বেগমের কথা শুনে আর করল না। বিষয়টা দেখার জন্য চুপ রইল। এর মাঝে শিশির নেমে আস্তে আস্তে প্রশ্ন করল, কি হয়েছে আম্মু? এমন করে ডাকছো কেন? ভাবে লাগছে ডাকাত পড়েছে বাড়িতে। ছেলের এমন ভাবলেশীন কথা শুনে জাকিয়া বেগম রাগে ফুঁসে উঠলেন, বললেন, তোমাকে আদর দিয়ে একটু বেশি বাদর করা হয়েছে না? এসব কি করেছো তুমি? ওর মুখে আর হাতে আঠা ওর মুখে আর হাতে কাঁঠালের আঠা কেন দিয়েছো? তুমি ভালো মতো জানো ও এগুলো সহ্য করতে পারে না, তারপরও এত বড় স্পর্ধা কি করে পাও তুমি? শিশির মায়ের কথা চুপ রইল। বুঝলো মা প্রচণ্ড রেগে গেছে। মা যখন প্রচণ্ড রেগে যায় তখন তুমি করে বলে। সে এক নজর কুয়াশাকে দেখে নিয়ে চুপচাপ সোফায় গিয়ে বসলো। তুষার তুহিন সহ সবাই হতভম্ব হয়ে গেছে। সবার নজর শিশিরের উপর।